গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। যে যেখান থেকে আজকের আমার ভিডিওটা দেখছো তাদের আশা করছি তারা সবাই ভালো আছো। তো আজকের আমার ব্লগ শুরু হলো, নতুন ব্লগ। তো এখন বেলা বাজে 8টা। তো সকালের জলখাবার প্রায় মোটামুটি শেষ এবং কি মোটামুটি খাওয়াও শেষ। তো করে বাবা গেছিলো বাজার। তো বাজার থেকে জিনিসপত্র এনেই গেছে, সবজি বাজার। তো এদিকে আজকে রান্না করব এমনি মাছ ছাড়া চচ্চড়ি, আর করব মাছের ঝোল। আর মাছটা হচ্ছে 1.5 কেজি ওজনের। তো এত বড় মাছ এনেও তো কিছু হবে না, তো বাবা ওই রকমই এনেছে। তো সব মাছগুলো ঢুকিয়ে দিলাম, দিয়ে বাবাদের যেটুকু লাগবে সেটুকু। আর থাকি বাড়িতে 3 জন মানুষ, বলো তো। আর আমি তো মাছ খাই না, তো খাওয়ার মধ্যে বাবা আর মা খাবে, তো আর কত মাছ করব বলো। তো 4 টুকরো মাছ নিয়েছি, আর বাদ বাকিটা সব ফ্রিজে রেখে দিলাম। হ্যাঁ, আর এত বড় মাছ মানে কেমন হবে না হবে। তো বাবা বললো না ভালোই হবে, তো করলাম। তো চলো বন্ধুরা, রান্নাবান্না শুরু করতেই হবে। তো সকালেই একবারে স্নান টান করে নিয়েছি, করে একবারে চলে এসেছি, যে আজকে জানিও লেট হবে আমার। তো মাছটা ভেজে নিই, চলো। আর বড় মাছ, এত বড় ওজনের মাছ খেতেও ভালো হয় মনে হয়। আর এখন তো আমি আগে খেতাম, এখন তো আর খেতে পাচ্ছি না। তো ওই কারণেই তো কেমন হবে বাবারাই খেয়ে বলবে। তো চলো, মানে একদম জমিয়ে আজকে ভুরিভোজ হবে। তো আর বাসি তরকারিও আছে অনেক। তো আজকে খুব ছিমছামি রান্না আমি করব। তো মাছ এনেছে 1.5 কেজি ওজনের। তো এইটা করে তারপরে পরপর আজকে ভাবছি একবারে রান্নাবান্না মিটিয়ে, একবারে খাওয়া মিটিয়ে তারপরে আবার স্নান করব। সকালে তো একবার স্নান হয়ে গেছে, আর খুব গরম আমাদের এখানে, আমাদের জলপাইগুড়িতে খুব গরম পড়েছে। একটুও বৃষ্টির দেখা নেই, কবে যে বৃষ্টি হবে তাও জানি না। তোমাদের কোথায় কার কেমন ওয়েদার আমাকে জানিও কমেন্টস করে। তো আমরা তো আর বুঝতে পারি না, আমাদের জলপাইগুড়ির অবস্থা খুবই খারাপ, খুবই, মানে এত গরম পড়েছে। হ্যাঁ, প্রত্যেকবারই গরম পড়ে, এরকম গরম পড়ে না, মাঝে মাঝে বৃষ্টি দেয়। তো এইবার আর বৃষ্টির দেখাই নেই। তো খুব বাজে লাগছে, এত গরম। আর সবাই অসুস্থ হয়েও পড়বে বলো এত। ও তারপরে বাবা ডিম এনেছে, তো ওটাই গুছিয়ে নিই, আর একা হাতে তো সব করি। তো ওই জন্য যাই হোক, মাছের ঝোলটাও হয়ে গেছে, আর চচ্চড়িটা তো আগেই করেছি। তো এখন ডিম গুছাতে বসে গেলাম। তো পরপর ডিমটা গুছিয়ে তারপরে এইভাবেই ফ্রিজে ঢুকিয়ে দেব। প্রায় মাছটা হয়ে এসছে, মাছটা ফুটছে ভালো করে। তো ফুটলেই নামিয়ে তারপরে একবারে গ্যাস মুছে তারপরে ভাত বসাবো। আর এই রান্নাঘরে থাকা যায় না, খুব গরম আমাদের, খুব মানে টিকতে যায় না একদম। তাই তো খুব তাড়াতাড়ি করছি, প্রায় হয়ে গেছে। এবার গ্যাসটা মুছে নেব ভালো করে, মুছে নিয়ে স্নান তো পরে করব। তো বাবাকেও বললাম যে তুমি স্নান করে নাও, তাহলে একবারে খাওয়াটা মিটিয়ে তারপরে আমি স্নান করব। তো তাই বলে তো চলে গেল বাবা স্নানে। মাকে তো আমি স্নান করাতে হয়, তাই মাকে স্নান করিয়ে আসলাম। আর সংসারের প্রচুর কাজ থাকে বলো বন্ধুরা, প্রচুর কাজ। সব কাজই তো আর দেখানো যায় না। তো বাবারা স্নান করে ঠাকুর প্রণাম করে চলে এসছে। তো সবাই মিলে খেতে বসলাম। আর যা যা খেতে বসেছি তোমরা দেখতেই পারছো। তো মা উপরে খায়, মা নিচে বসে খেতে পারে না। তো তারপরে আর যা গরম, ভাতও আর ভিতরে ঢোকে না, এত গরম। লেবু দিয়ে চটকে ভাত খাই, তো তাও একটু ভাত খেতে পারি তখন। আর কেমন লাগছে আমার ভিডিও তোমরা কমেন্টস করে জানিও আজকে। তারপরে চলো, স্নান করে এসছি, এসে একটু পেপারটা দেখে তারপরে আবার ইডিটে